শাকিব খানকে বেশিরভাগই ট্রোল হতে হতো তার মেকআপ লুকস নিয়ে, তার ড্রেস আপ নিয়ে, তার কথা বলার স্টাইল নিয়ে। কথা আগের কিছু ডিরেক্টররা তাকে আমাদের সামনে এভাবে প্রদর্শন করতেই পারে না যেভাবে সে এখন নিজেকে নিয়ে আসছে। এটা অলরেডি 6 ইয়ার্স আগের, তো আমার 6 ইয়ার্স আগে থেকে আমি পড়তে পারছিলাম না, বাট অনেক বেশি ভালো লাগছে কারণ বাইফা আমার পছন্দের একটা অ্যাওয়ার্ড শো। পছন্দের কারণটা আসলে কেন? অ্যাওয়ার্ড শোতে এখন বাংলাদেশে হতেই থাকে এক কথায় আমাদের দেশে, তো তাদের মধ্যে সব থেকে বড় করে আয়োজন করা, সব পরিচিত মুখদের দেখা, আর তার থেকে বড় কথা যে অ্যাওয়ার্ডটা মেইনলি হচ্ছে আমাদের কাজের জন্য যে ফলাফল প্রকাশের দিনটা থাকে ওইটার একটা দিন। তো আমার কাছে মনে হয় যে বাইফাতে একটা প্র্যাকটিক্যাল অ্যাওয়ার্ড সবাই পেয়ে থাকে, তো দ্যাটস ওয়াই আমার খুব পছন্দের। মডেলদের এক ক্ষেত্রে দেখা যায় যে গ্ল্যামার্সের জন্য ডায়েট করতে হয়, তো সেই ক্ষেত্রে আপনি কতটুকু ডায়েট করছেন? অ্যাকচুয়ালি দরকার আছে, আমি নিজেকে দিয়েই বলি, আমি একটু তো অবশ্যই হেলদি হয়ে গেছিলাম, তো মনে হচ্ছিলো যে আরেকটু নিজেকে আবার আগের শেপে আনার ট্রাই করা উচিত, বিকজ আমার এই ড্রেসটা অলরেডি 6 ইয়ার্স আগের, তো আমার 6 ইয়ার্স আগে থেকে আমি পড়তে পারছিলাম না, বাট এই যে রিসেন্টলি আমি নিজেকে ডেভেলপ করার পরে আমি ক্যারি করতে পারলাম আবার। ড্রেসটাকে তাহলে কেউ স্পেশাল কেউ গিফট করেছিল যে এটা পরার জন্য এতটা আপনি ডায়েট কন্ট্রোল করলেন? না, ফ্রম মাই ওন মানি, আমার নিজের টাকা। সামনে কি নিয়ে কাজে ব্যস্ত আছেন? একটা মিউজিক ভিডিও করেছি, ওটা রিলিজ হয়েছে অলরেডি, বাট আমি এখনও আমার দিক থেকে প্রকাশ করি নাই, তো ওটা প্রকাশ করে দিব। আর অনেক কাজ হাতে আছে, অ্যাজ লাইক ফটোশ্যুট তো হাতে থাকেই সবসময়, আর এর মধ্যে হচ্ছে নাটকের দিকে চিন্তা করছি আপাতত, কারণ আমি ভাবতাম যে মেবি আমি অ্যাক্টিংয়ে ভালো না, বাট চাইলেই সব কিছু পসিবল এটাও বুঝতে পারছি, আর ট্রাই করবো নাটকের জন্য। দ্যাটস ওয়াই আই এম টেলিং সস্তা অ্যাকচুয়ালি। আমি এমনও অনেক শো দেখি, এমনও অনেক নাটক দেখি, এমনও অনেক মুভি দেখি, এমনও অনেক প্রজেক্ট দেখি যেগুলোতে আমি বলবো হি অর শি ইজ নট ট্যালেন্টেড, বাট সে ওই প্রোগ্রামটা করছে, ওই কাজটা সে করছে, অথচ তার থেকে বেশি ট্যালেন্টেড লোক আশেপাশে আছে, আশেপাশে তার থেকে ট্যালেন্টেড মেয়ে আছে, ছেলে আছে, তারা চেয়েও কাজ পাচ্ছে না। তো সস্তা করে ফেলে তারপরে কাজ পাওয়া, আবার ওই কাজের কোনো ফলাফলও আসছে না, বিকজ সে এলিজিবল না ওই কাজের জন্য। তো আমরা এমন কাউকেই নেই যে আসলেই পারফেক্ট, এটা শুধু আমি মিডিয়ার মেয়েদেরকেই বলবো না, যত প্রডিউসার আছেন, ডিরেক্টর আছেন, কারণ যারা প্রডিউস করেন তারা একটা আর্থিক সহায়তা তারা আমাদেরকে দিয়ে থাকেন এই জন্য যেন তারা লাভবান হয়, কিন্তু কাজের সফলতা না আসে তারা লাভবান হচ্ছে না। তো ওই সামান্যতম একটুখানি কিছুক্ষণ সময়ের খুশির জন্য, আনন্দের জন্য দুই দিক থেকেই আমাদের মিডিয়া ধ্বংসের দিকে চলে যাচ্ছে। আর নতুন করে যে আশা আমাদের মিডিয়া দেখতেছে, একটা স্বপ্ন দেখতেছে শাকিব খানের জন্য, বিকজ সে আমাদের মিডিয়াটাকে আবার একটা উপরের লেভেলের জায়গায় নিয়ে আসছে। তো এই জায়গাটা ধরে রাখা আমাদের নিচে যারা আছে, যারা আগামীতে আসবে তাদের দায়িত্ব। যদি আমরা পরিচ্ছন্নভাবে সব কাজ করে যাই, তো আশা করি ওই জায়গা ধরে রাখা পসিবল। শাকিব খানের বিষয় যেহেতু আসলেন, আর শাকিব খানের অনেকে বলে যে শাকিব খানের ছবি নাকি রিক্সাওয়ালারা দেখে, এই বিষয়টা অ্যাকচুয়ালি এটা ছিল তাদের আগের মন মানসিকতা। আগের কিছু ডিরেক্টররা তাকে আমাদের সামনে এভাবে প্রদর্শন করতেই পারে না যেভাবে সে এখন নিজেকে নিয়ে আসছে। শাকিব খান যে এতটা ট্যালেন্টেড, যে কিনা এখন ইন্টারন্যাশনালি একটা ইমেজ হয়ে দাঁড়িয়েছে, আমাদের ডিরেক্টররা পারে নাই। আগের ডিরেক্টর যারা ছিলেন তারা তাকে সেভাবে সামনে নিয়ে আসতে পারে নাই, তাদের জন্যই আমি বলবো যে বেচারাকে এইসব কথা শোনা লাগছে, নয়তো সে প্রুফ করছে সে অ্যাকচুয়ালি কি, তাকে নিয়ে আসলে বলার কিছু নাই। আগের ডিরেক্টর যদি এভাবে তাকে নিয়ে কাজ না করতো তাহলে তো আজকে তো শাকিব খান তৈরি হতো। আগের ডিরেক্টররা তাকে নিয়ে কাজ করেছে, সে করেছে, আর সেও করেছে, কিন্তু একটা ডিরেক্টর একটা স্টোরি একটা সব কিছু মিলিয়ে একটা মুভি হয়, তাই না? আর ডিরেক্টরের হাতে থাকে সব কিছু, যে সে আমাদের কস্টিউম কাস্ট করবে, সে আমাদের কস্টিউম ডিজাইনার, সব কিছু তার হাতে থাকে, এভরিথিং, ইচ অ্যান্ড এভরিথিং। তো শাকিব খানকে বেশিরভাগই ট্রোল হতে হতো তার মেকআপ লুকস নিয়ে, তার ড্রেস আপ নিয়ে, তার কথা বলার স্টাইল নিয়ে, অথচ ওভাবেই যেটা ডিরেক্টর তাকে রিপ্রেজেন্ট করতে বলছে সে সেটাই করছে, নয়তো এখনকার শাকিব খান নিশ্চয়ই কোথাও থেকে গ্রুমিং করে আসে নাই, তাই না? অফকোর্স আমি থ্যাঙ্ক দিই সেই সব ডিরেক্টরকেও যে তাকে সুযোগ দিয়েছিল, নয়তো সে আজ পর্যন্ত আজকে শাকিব খান হয়তো হতে পারতো না। থ্যাংক ইউ আপনাকে। থ্যাংক ইউ সো মাচ।